এই যে মেট্রো রেলের কি একটা পড়ে এটা লোক, একটা কি সুন্দর ফুটফুটে ছেলে দুনিয়া থেকে বিদায় হলো, টাকা দিছে কত? 5 লক্ষ। ফকিরের ভিক্ষা দেয় মূর্খ। রক্তমূল্য হলো 50টা ওট, 100টা ওট, 50টার পেটে বাচ্চাওয়ালা, এরকম 100টা ওট অথবা 100টা গরুর মূল্য দিতে হবে। 100টা গরুর মূল্য কত? কমসে কম কথা কন না কেন, কত? 1 কোটি। যেখানে লাশ পাওয়া যাবে ওই এলাকার লোকেরাই টাকা দিবে। তাহলে সব সতর্ক থাকবে, খবরদার কোনো লাশ যেন আমাদের এখানে না পড়ে। ঠিক না বেঠি? রক্তমূল্য কি অসাধারণ আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। আপনার এই গ্রামে যদি কোনো লাশ পাওয়া যায়, গ্রামের যিনি মোড়ল, গ্রামের যিনি মাতবার, শরীয়ত তাকে ধরে নিবে এই লাশটা আসলো থেকে। তিনি যদি বলেন আমি জানি না, এটা বললে তার পার নাই, তিনাকে জানতেই হবে। আর একটা মানুষের রক্তমূল্য কত, আমরা কত দেই দেখেন না। নামাজে মসজিদে পর্যন্ত কোরআন শরীফ পড়া যায় না। আক্রমণ হয়েছে কোথায়? কোথায়? সবচেয়ে বেশি আলেম যে জেলায়, সবচেয়ে বেশি আলেমের জেলা যেটা, সেখানে আমরা প্রতিবাদ জানিয়েছি, প্রশাসনকে বলেছি। আপনারা দেখেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সেখানে ওসি সাহেব ওই যেটা প্রথম আক্রমণ করেছে তাকে অ্যারেস্টও করেছে। আল্লাহ যেন আমাদের সব ওসিকে ইসলামের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহর সাথে এই ওয়াদা যারা পূরণ করবে, কে বলছেন? ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি, তাদেরকে তোমরা সুসংবাদ দাও, শ্রেষ্ঠ সুসংবাদ দাও। বায়াত মানে হলো বিক্রি করা। বায়াত মানে কি? বিক্রি করা, বিক্রি হয়ে যাওয়া, আল্লাহর কাছে বিক্রি হয়ে যাওয়া। এই যে পীর সাহেবরা যেসব বায়াত নিচ্ছেন এগুলো কোনো ভিত্তি নেই। বায়াত হতে হবে ইসলামকে কায়েমের জন্য, অন্য কোনো কারণে নয়। আপনি নিজের মুরিদান বাড়ানোর জন্য বায়াত করবেন, কে দিয়েছে আপনাকে এই লিবার্টি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যতগুলো বায়াত হয়েছে দিন কায়েমের জন্য হয়েছে। ঠিক না ঠিক? এখন তো দিন কায়েমের কথা শুনলে উঠে দৌড় মারে। ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এটার থেকে শ্রেষ্ঠ বিজয় আর কিছুই নেই। এরপরে আল্লাহ বলছেন এই কাজটা যারা করবে তাদের পরিচয় শোনো। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ বলছেন তোমরা তওবাকারী হবা, তাইবুন আল আবিদুন, ইবাদতকারী হবা কার জন্য? আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন, প্রশংসাকারী হবে কার জন্য? আস-সাইহুন, আল্লাহর জন্য সফরকারী হবে, সমকারী হবে। আর-রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মারুফ, রুকুকারী হবে, সিজদাকারী হবে। তারপরে সৎ কাজের নিষেধকারী হবে, সৎ কাজের আদেশকারী, অসৎ কাজের নিষেধকারী। আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমাগুলোকে তোমরা রক্ষা করবে। ওয়াবাশশিরিল মুমিনিন। সূরা সাফের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। মুমিনদের জন্য সুসংবাদ। এখন আমরা কতটুকু মুমিন হতে পেরেছি? আজকে এশার নামাজ যারা পড়লো না তারা মুমিন না কাফের? সহজ হিসাব। বনি ইসরাইলের এক লোক 99 করেছে। কয়জন? বুখারী মুসলিমে হাদিসটা উল্লেখিত হয়েছে। তিনি খুঁজতে লাগলেন কোথায় গিয়ে মাপ পাওয়া যায়। একজন আলেমের কাছে গেলেন, তিনি বললেন এতগুলো মানুষকে খুন করেছো, তোমাকে আল্লাহ মাফ? লোকটা চিন্তা করলো আমার যদি মাফ নয় তো হুজুরে মাসায় লাভ কি? মারছে হুজুরে। কয়জন? 100। কিন্তু মনের ভিতরে একটা আশা, আমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহকে মজবুত করে ধরে তাকে হেদায়েত দান করে দেন কে? মনের ভিতরে শুধু তওবা তওবা। আরো একজন বড় আলেমের কাছে গেলেন, তিনি বললেন তোমার গুনাহ যত বড় আল্লাহর রহমত তার চেয়ে অনেক
বড়, তবে তোমাকে তিনটা কাজ করতে হবে। কয়টা? তিনটা। ফার্স্ট অফ অল তুমি ঘোষণা দিতে হবে গুনাহগার। দ্বিতীয়, তুমি তওবা করতে হবে কার কাছে? ফিরে আসতে হবে, এই গুনাহ তুমি করবা না। তৃতীয় হলো, যেই এলাকায় আছো ওই এলাকায় থাকতে পারবা না, কারণ ওই এলাকায় থাকলে এই গুনাহ তুমি আবার করবা। ওই এলাকা থেকে তিনি জিনিসপত্র নিয়ে রওনা হলেন। পথির মধ্যে মালাকাল মউত এসে হাজির। আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, জান্নাতের রেশমি রুমাল নিয়ে জান্নাতি ফেরেশতা আসে, আর জাহান্নামের দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে জাহান্নামের ফেরেশতা আসে। জান্নাতের রেশমি রুমাল নিয়ে যখন জান্নাতের ফেরেশতারা আসে, সারা আকাশ সুগন্ধে ভরপুর হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সেই কপাল আপনি দান করে দেন। চান তো জান্নাতের ফেরেশতা? কি বলেন, চান তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন, একটু হাত তুলে দেখায়া দেন। আল্লাহ আমাদের এই হাতগুলোকে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। ওই দুই ফেরেশতা ঝগড়া লেগে গেল। জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। তৃতীয় ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, যাও বাড়ির দিক থেকে ভালো মানুষের রাস্তাগুলো তোমরা মাপো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, যখন ফেরেশতা রাস্তা মাপা শুরু করলো, আল্লাহ রাস্তাকে বললেন, ও রাস্তা তুমি ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও। কারণ আল্লাহ চায় না আল্লাহর কোনো গোলাম জাহান্নামী হোক। আমাদের মায়ের চেয়ে বাপের চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসেন কে? না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় যা কিছু আপনার দরকার সব আগাম রেডি করে দিয়েছেন কে? দুনিয়াতে আসার আগে মায়ের বুকে আপনার খাবার জোগান দিয়েছেন কে? আপনি বড় হয়েছেন, আপনার খাবার বেড়ে দিয়েছেন কে? কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। একই ক্ষেতের ভিতরে কত রকমের ফসল দিয়ে দিয়েছেন। একই গাছের ভিতরে 3-4 রকমের আম দান করেছেন কে? আজকে আম খাইছি আপনাদের চাপাইতে বোধহয় সারা বছরই এখন আম হয়। হ্যাঁ হয়, তা মিলমে তো খাওয়া যেত না। আমের মতোই মিষ্টি মানুষ আপনাদের রাজশাহীর লোকেরা, জবান খুব সুন্দর আলহামদুলিল্লাহ। চাপাইয়ের লোকদের আরো বেশি ভালো আছেন। কে কইছেন গো? আমি তালিম মাস্টার কইছি আসসালামু আলাইকুম। চাপাইয়ের লোকেদের একটা ব্যারাম হলো, ওরা সউচ্চারণ করতে আসসালামু আলাইকুম। এটা হ্যাঁ শিবগঞ্জ শুভেচ্ছা, এটা সুন্দর। এদিকে এই পুরা ক্যালকাটারও একটা অংশ কিন্তু এই ভাষাই বলে। এটা একটা ভাষার লালিত্য। এই ভাষা দিয়েছেন কে? আল্লাহ বলেছে এটা আমার নিদর্শন। আলহামদুলিল্লাহ বলেন। এক একজনকে এক এক ভাষা আমি দিয়েছি। ঢাকায় গেলে তো মনে হয় ঝগড়া লেগেই যাবে। আবে হালা কইতেছ, ভাত খাইছ তোর মায়ের কি যে কয়। আমার এক ড্রাইভার ছিল, ও গাড়ি দেখলেই খেত এক তোর মায়ের বাপ। আমার বাচ্চারাকে আব্বু মায়ের বাপ মানে কি? আমি বললাম মায়ের বাপ মানে হলো মাও ভালো বাপও ভালো। কি বলবেন, বলার তো কিছু নেই। আবার চট্টগ্রাম যাইবেন, মাশাআল্লাহ টেলিগ্রাম বাজে হত্তরেশ কেন সদায় একবারে গায়ে কলেজে বুঝছে না বাজি শুরু হইল। সে কি অসাধারণ। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই বলতেন, বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী আর কুষ্টিয়া এসে, এটা আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়েছে কক্সবাজার। সেখানে গেলে আর বাংলা ভাষার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? রাসূল বলছেন, যখনই কেউ কোনো গুনাহ করে ফেরেশতাদেরকে আল্লাহ বলে গুনাহটা লেখো না, আগে দেখো আমার নাম স্মরণ করে নাকি। সূরা আল ইমরানের ভিতরে 35-36 আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু 135 ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যখন কেউ কোনো গুনাহ করে, ফাহিশা কাজ করে, নফসের উপরে জুলুম করে, যাকারুল্লাহ আল্লাহর
নাম স্মরণ করলেই গুনাহ মাফ করে দেন কে? ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার ক্ষমতা কারো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল ডেকে বলছেন, হে আবু বকর, 5 ওয়াক্ত নামাজের পরে তুমি পড়বা যালামতু নাফসি যুলমান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এটা পড়লে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন কে? আবার যখন আমরা রুকু থেকে উঠি বলি রব্বানা লাকাল, জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? কত গুনাহ মাফের রাস্তা আল্লাহ খুলে রেখেছেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সকাল বেলা থেকে রাত পর্যন্ত তওবার রাস্তা খোলা, রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত তওবার রাস্তা খোলা। প্রতি রাতে প্রথম আকাশে এসে আল্লাহ ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। হে কে আছো গুনাহ করেছো, আমার কাছে মাফ চাও, সব গুনাহ আমি মাফ করে দেব। কে আছো রিজিকের কমতি আছে, আমার কাছে রিজিক চাও, রিজিক দিবেন কে? কি প্রয়োজন তোমার, সব দিবেন কে? আত-তাইবুন আল-আবিদুন, 2 নম্বরে ইবাদত করতে হবে আল্লাহর। সূরা যারিয়া 53-তে আল্লাহ বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন কে? শুধু ইবাদত। বাথরুমে গেলেও মুসলমানদের ইবাদত আছে না নাই? কোন পা দিয়ে ঢুকবেন, বের হবেন কোন পা দিয়ে, ঘরে ঢুকতে কোন পা, বের হতে কোন পা। তার মানে দুনিয়াটা হলো পায়খানা, দুনিয়াটা কি? দুনিয়াটা কি? টয়লেট। দুনিয়া জিফা তালিবুহা কাল কালাব। রাসূল বলছেন দুনিয়া মরা হাতি, আর এটার পিছনে যারা দৌড়ায় এরা হলো পাগলা কুত্তা। 10টা কুত্তা যদি একটা হাতিরে খায়, হাতি শেষ হবে? কথা কর না কেন? কিন্তু যখন একটা খাইতে যায় আর 2টা আসলে এটা কি করে? তুই আইছত কেন? হ্যাঁ, তুই আইছত কেন? বাস এই কামড়া কামড়ি করতে করতে এরপরে শকুন এসে পুরোটা খেয়ে যায়, একটারও হাত কপালে নেই। আপনারা দেখবেন এই যে অফিস আদালতে যে টেন্ডার গুলো হয়, হায় রে কি কিলি, আহা, আরে ভাগ পিরা নেই না, হে নিছে কেন, আমার দিবি না মানে তোরা আজকে শেষ। বাপেরে মারতেছে জমির জন্য, মারে মারতেছে, আছে না নাই? কি অরাজকতা আমাদের দেশ। পুলিশ বাহিনীর যে ধৈর্য কত বাংলাদেশে বেশি, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ আমাদের সব পুলিশ ভাইদেরকে জান্নাতুল ফেরদাউসের মাকাম করে দিন। যদি এই নিয়তে ডিউটি করে যে মুসলমানদের ডিউটি করতেছি, মুসলমানদের নিরাপত্তার জন্য জেগে যদি পাহারা দেয়, এই চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। যদি ইবাদতের নিয়তে করে, আর যদি অন্য নিয়তে করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, বুখারীর প্রথম হাদিস। আপনি যা নিয়ত করবেন সেটা আপনাকে দান করবেন কে? আপনি যা নিয়ত করবেন সেটা আল্লাহ দান করে দিবেন। আল্লাহ আমাদেরকে, আপনি আমাদের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদেরকে আবেদ হিসাবে আপনার দফতরে আপনার নাম লিখে নেন। আমরা বললাম কদ্দুর পর্যন্ত ইবাদত, 99 নম্বর আয়াত সূরা হেজের শেষ আয়াত, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম ইবাদত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহা 13, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, আমার ইবাদত করো, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। নামাজ হলো ইবাদতের মাথা। নামাজ ইবাদতের কি? যখন কেউ সিজদা যায় সবচেয়ে খুশি হন কে? আল্লাহ। বিনয়ের চূড়ান্ত হলো সিজদা। বিনয়ের চূড়ান্ত কি? সিজদা। এই জন্য মুসলিম শরীফের বর্ণনায় রাসূল বলছেন আকরাবুল আবদু ইনদা রাব্বি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফাকসিরুদ দোয়া, সিজদায় বেশি বেশি দোয়া করো। সিজদা দোয়া করলে সেই দোয়ার ফেরত দেওয়া হয় না। 5 ওয়াক্ত নামাজ রাসূল একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা আগফিরলি যামবি কুল্লাহ দাক্কাহু জাল্লাহু। আপনাদের সাউন্ড না, দাক্কাহু জাল্লাহু সিররাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। হে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দেন,
ছোট গুনাহ, বড় গুনাহ, শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, এই দোয়াটা যারা পড়বে তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। পড়বেন তো? হুজুর অনেক সময় লাগবে তো। সেজদা যদি একটা লম্বা সময় থাকে, কাউয়ানি শুরু হয় মসজিদে। অবশ্য রাজশাহীতে এটা কম হয়। আর কয় হুজুর তো লামাঝাবি হয়ে গেছে। আরে কি মুশকিল বলেন তো। রাসূল রুকুতে কয়টা তাসবিহ পড়তেন? কয়বার তাসবিহ পড়তেন বলেন? হ্যাঁ, ঠেকে গেছে আল্লাহর ওলিরা। আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে তিনি নামাজ পড়লেন। আনাস বললেন, বহুদিন পরে রাসূলের পিছনে নামাজ পড়ার স্বাদ পেলাম। কিতাবুস সালাত মিশকাতে এসেছে। 9 বার তাসবিহ পড়তেন রাহমাতাল লিল আলামিন। রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। যখন সূরা ইজাজা নাজিল হলো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির, যখন তুমি রবের প্রশংসা করবা, মা পচাও, ঠিক না বে ঠিক?